পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। এখন নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি আগের বছরের একটি প্রশ্ন, যেগুলি থেকে এবার আসার সম্ভাবনা অনেক। একের দাগের একের কোশ্চেনটা আছে, দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই, একটি মাত্র মূলত সংখ্যা আছে, অসংখ্য মূলত সংখ্যা আছে, কোনো মূলত সংখ্যা নেই। এরপর দুইয়ের দাগের কোশ্চেন আছে 4^x = 8^3 হলে x এর মান কত? চারটে অপশান আছে। তিনের দাগের কোশ্চেন আছে -4,2 বিন্দুটি কোন পাদে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চারের কোশ্চেনটা আছে নিম্নলিখিত সমীকরণগুলির কোনটি একটি সমাধান 1-1? তার মধ্যে চারটে অপশান আছে। তাহলে এই চারটে অপশানে বসিয়ে দেখতে হবে কোন সমীকরণটা 1-1 বসিয়ে সিদ্ধ করছে, সেটাই হবে উত্তর। পাঁচের কোশ্চেন আছে এবিসিডি সমান্তরিকের অ্যাঙ্গেল বিওডি 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিবিডি 60 ডিগ্রি হলে বিডিসি সমান কত? চারটে অপশান 60, 75, 45, 50। এরপর দুইয়ের দাগে সত্য মিথ্যা কোশ্চেনের একটা আছে দুটি পূর্ণসংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণসংখ্যা পাই। এরপর দুইয়ের কোশ্চেন আছে মূল বিন্দু স্থানাঙ্ক 0, 0। এরপরে তিনের দাগে শূন্যস্থান পূরণে একের কোশ্চেন আছে 27^4/3 কত? দুইয়ের কোশ্চেন আছে কোনো সামান্তরিকে বিপরীত কোণগুলি হয় ড্যাশ। চারের দাগের কোশ্চেন আছে একের কোশ্চেন আছে মূলত সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। দুইয়েরটা আছে এর কোন মানের জন্য ax - 5y = 6 এবং 6x - 10y = 7 সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না। এরপর তিনের কোশ্চেন আছে মান নির্ণয় করো। 5√8^5 ইন্টু 16^-3 এর মান নির্ণয় করতে হবে, এটা বইয়ের কোশ্চেন। চারের কোশ্চেন আছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। 5,7 বিন্দু আর 8,3 বিন্দু। পাঁচের কোশ্চেন আছে এবিসিডি সামান্তরিকের এ কোণ বি কোণের অনুপাত 3:2 হলে সামান্তরিকের কোণগুলি পরিমাপ করি। পাঁচের কোশ্চেন আছে সংখ্যা রেখায় √3কে স্থাপন করি। ছয়ের কোশ্চেন আছে প্রমাণ করি a^q/a^r2p ইন্টু a^r/a^p ইন্টু a^p/a^q তার পাওয়ার r = 1। সাথে কোশ্চেনটা প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। আটে কোশ্চেন আছে অপনয়ন বা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। 3x + 2y = 6, 2x + 3y = 5। এরপর 9 কোশ্চেন আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 4x - y = 3 আর 2x + 3y = 5। এরপর 10 কোশ্চেন আছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটি ছিল 2022 সালের অঙ্কের একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। এগুলি তোমরা তৈরি করে নেবে, কারণ এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর 2019 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি কোশ্চেন আলোচনা করে দেব। এই কোশ্চেনে একের দাগে কোশ্চেনটা আছে 2 × 5^x = 250 হলে x এর মান হবে চারটে অপশান 2, 3, -2, -3। দুইয়ের কোশ্চেনটা আছে মূলবিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব 5 একক, √5 একক, 25 একক, 7 একক। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয় পরস্পর ড্যাশ। দুইয়ের কোশ্চেনটা 4x + 3y = 7 এবং 4x - 3y = 4 সমীকরণদ্বয়ের সমাধান সংখ্যা। এরপর তিনের দাগে সত্য মিথ্যা লেখো। সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা 0। দুইয়ের কোশ্চেন আছে -3, -7 বিন্দুটি লেখচিত্রে তৃতীয় পাদে অবস্থিত। এরপর চারের দাগের একের কোশ্চেন আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 2^60, 3^48, 4^36, 5^24। এরপর দুইয়ের দাগের কোশ্চেন আছে কে এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না। তিনের কোশ্চেনটা আছে একটি বিন্দু x অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এরপর চারের কোশ্চেন আছে a + b + c = 0 হলে a²/bc + b²/ca + c²/ab - 1 = কত? পাঁচের কোশ্চেনটা আছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং বিসিডি = 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে ছয়ের কোশ্চেন আছে 2x + 3y = 9 সমীকরণে y এর পরিবর্তে 7 - 4x/- 5 বসিয়ে x এর মান নির্ণয় করো। পাঁচের কোশ্চেন আছে √3 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো, অথবা 5-এর 7 এবং 9/11 মধ্যে তিনটি অম্লজ সংখ্যা লেখো। ছয়ের কোশ্চেনটা সমাধান করো। 2^x + 1 + 2^x + 2 = 48, অথবা a + b + c 0 হলে প্রমাণ করো 1/(x⁴b + x⁻c + 1 + 1/(x⁴c + 1 + x⁻a + 1 + 1/(x⁴a + x⁻b + 1 = 1। সাতের দাগে একটা সমাধান করে একটা করতে হবে। অপনয়ন অথবা তুলনামূলক যে কোনো পদ্ধতিকে করতে পারে।
একই কোশ্চেন আছে 3x - 2/y = 5, x + 4/y = 4, আর দুইয়েরটা আছে x + y = 11, y + 2 = 1/8 × 10y + x। এরপরে 8 দাগের কোশ্চেনটা লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 3x - y = 5, 4x + 3y = 11। দুইয়ের কোশ্চেন আছে 3x - 5y = 16, 2x - 9y = 5। 9 দাগের কোশ্চেন আছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। একের কোশ্চেন আছে m² + 1/m² + 2 - 2m - 2/m। দুইয়ের কোশ্চেন আছে pq + 1/pq + 26/27। 10 দাগের কোশ্চেনটা আছে প্রমাণ করো সামান্তরিক কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অথবা প্রমাণ করো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। 11 দাগের কোশ্চেনটা আছে দেখাও যে 2, -2 এবং 4, 8,4, 5,7 এবং -1,1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, অথবা y এর মান কী হলে 2, y ও 10, -9 বিন্দুদের মধ্যে দূরত্ব 10 একক হবে। এই ছিল 2019 সালের গণিতের একটি প্রশ্নপত্র। এগুলি তোমরা ভালো করে সমাধান করে নেবে, কারণ এখান থেকে অনেক প্রশ্নের কমন তোমরা পেয়ে যাবে। চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।